ও ভাবি তার বাপ মাকে নাস্তা দিতে গেছে, তখনই নন্দে ল্যাং মেরে নাস্তাগুলো ফেলে দিতে লইছে। এখানে আবার শাশুড়ি ষড়যন্ত্র করতে আছে তার মেয়েকে নিয়ে। পুতের বউকে যেভাবেই হোক তার বাবা মার সামনে অপমান করতেই হবে। দেখুন খাবারের ভিতরে লবণ মিশিয়ে রাখলো যাতে খাবারটা নষ্ট হয়ে যায়। পুতের বউ শেয়ান মাপ যাতে খাবারটা নষ্ট না হয়, এই কারণে তার বাবা মার জন্য আলাদা করে খাবার উঠিয়ে রেখেছে। কি বুদ্ধি ছেলের বউ! ছেলের বউকে ফাঁসানোর জন্য ভাতের ভিতরে চুল ফেলে দিল নন্দে। তাকে সাপোর্ট করলো তার শাশুড়ি। তারপরে ছেলে এসে বলল ওর তো মাথার চুল পরেই। তারপরে মায়ের উত্তর দিল, বৌদি ঘর দুয়া তাড়াতাড়ি গোছাও, তারা তো এসে পড়েছে। কে? তোমার বড় ননদ। 15 বছর পর বিদেশ থেকে ফিরছে আমার বড় মেয়ে ঈশা মল্লিক। ঈশার হবু শ্বশুর বাড়ি থেকে লোকজন আসছে, ওকে ওইসব পড়তে মানা করবে, এই কাপড়গুলো পরতে বলবে। ঈশা মামনি তুমি কি আসছো? সামনে এসো। হবু শ্বশুর বাড়ির লোকজনের সামনে ওয়েস্টার্নের হবু শ্বশুর বাড়ির লোকজন অবাক হয়ে তাকিয়ে রইলে। তারপরে দেখুন বার্থডে পার্টি কথা বলে চলে গেলে। চিন্তা ভাবনার প্রবলেম। সরি, আমার বার্থডে পার্টি আছে। হবু শ্বশুর বাড়ির লোকজনকে অপমান করে রেখে চলে এসেছেন এই মডেল নায়িকা। তারপরে যা হলো বাদ বাকিটা ইতিহাস। তার বড় ভাবি নন্দে এবং তার শাশুড়ি, তার ভাই প্যান এবং পুরানো কাপড় চুপড় পরে তার বার্থডে পার্টি অনুষ্ঠানে চলে এসেছেন। আপনারাই বলেন কাজটা কি ভালো হয়েছে না খারাপ? সর্বশেষ একটা কথা বলি, একটি ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, তাই আপনারা একটু সাপোর্ট করে যাবেন বা একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাই। সংস্কৃতি অনুযায়ী ডেট আছে। শাশুড়ি পুতের বউর দ্বন্দ্বে চোখ দিল নন্দে। তারপরে কি কাণ্ডগুলো ঘটালো শাশুড়ি পুতের বউ নন্দে, চলুন দেখি। এ মা, আপনারা এখানে লুকিয়েছিলেন, আমি তো বুঝতেই পারি। খাইতে বইয়া পানি বোতলে শেষ হয়ে গেছে, এখন নন্দের কাছে পানি চাইলো। আপু পানি দাও। এখন দেখেন নন্দে কি কাণ্ডগুলো ঘটালো। আপনারা কি কখনো ভাবেন যদি নন্দে এরকম শত্রুতা এমন হিংস্র যদি হয়, কখনো কি নন্দেকে ভালোবাসবে ভাবি? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। এত কিছু করার পরও বৌদিকে ধমক দেয়, তুমি কি দাদার কাছে বিচার দিবে? কোনো প্রমাণ আছে? এখন বৌদি দেখুন কি টেকনিক খাটিয়ে, দেখুন পুতের বউ টেকনিক খাটিয়ে শাশুড়ি এমন নন্দেকে তার স্বামীর সামনে ধরিয়ে দিল যে তোমার বাপ মায় আমার উপরে কতটা টর্চার করে। কি কাণ্ড এটাই ঘটালো। দেখছেন কথায় আছে বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না, তার জনজন্ত প্রমাণ হলো মেধা এমন বুদ্ধি। ধন্যবাদ। বৌদির বুদ্ধির জোরে বেঁচে গেল। দেখুন এখন স্বামীও সাপোর্ট দিতেছে। কথায় আছে বুদ্ধির মায়ের বড় মা। এই দেখো তোমরা বলদে কি কথাটা বলল তার গার্লফ্রেন্ডের সামনে। বলদে এই কথাটা বললো যে শাড়ি খুলতে পারি, মানে পরাতে পারি। গাইস তোমরা দেখছো বলদে কি কাণ্ডটাই ঘটালো, আসলে হাসার মতোই। তারপরও দেখেন মেয়েটা কি এই ছেলেটার সাথে আবার হাসি মুখে কিভাবে কথা বলে। দেখেন এই জায়গায় শাশুড়িতে মেয়ে বিয়ে দিবে বলে টাকার জন্য, দেখুন এখন ছেলে পক্ষ 50 লক্ষ টাকা যৌতুক চাইছে মেয়ে পক্ষর কাছে। এখন মেয়ের পক্ষ ছেলে পছন্দ হয়েছে, বাট এত টাকা দেওয়ার সামর্থ্য নাই বিদয় দেখুন মেয়ের বড় ভাইয়ের বউ কি বুদ্ধি করে মেয়ের বিয়েটা দিয়ে দিল কৌশলে। কোনো টাকা খরচ হলো না। বলতে হবে এরকম ভাবি ঘরে ঘরে দরকার। ছেলে পক্ষর সামনে ভাবি কি কাজটা করলো, শাশুড়িকে বলল পুতের বউ তাড়াতাড়ি যান নাস্তা নিয়ে আসেন, আর স্বামীকে বললো তাড়াতাড়ি যেয়া কাপড় চোপড় গুলো ধুয়ে দাও। সিন দেখে ছেলে পক্ষ বলল আমাদের কোনো টাকা পয়সা লাগবে না, আমরা শুধু মেয়েটাকেই চাই। ভাইয়ের বউকে জিজ্ঞেস করতেছে ছেলে পক্ষ, ছেলের মায় আপনি আপনার শাশুড়ির সাথে এরকম রাব ব্যবহার কেন করলেন? পুতের বউ উত্তর দিল তারা আমার বাবা মার কাছ থেকে যৌতুকের টাকা নিছে, এখন তারা যদি আমার কথা না শুনে তাহলে এমন মামলা ঢুকে দিব সারা জীবন জেলে পচে মরবে। এই কথা শুনে ছেলের মা অবাক হয়ে গেলেন। এই যে এতক্ষণ যা ঘটলো সবই ছিল পুতের বউ শাশুড়ি এমনকি স্বামীর সাজানো নাটক, যাতে ছোট বোনটাকে টাকা ছাড়া বিয়ে দেওয়া যায়। আমেরিকার B2 বোমারু বিমান রাশিয়ার S-400 সরাসরি সংঘর্ষ হয়ে গেল। এখন কে হারে কে জিতে এটাই দেখার বিষয়, চলুন দেখে আসি। আমেরিকার B2 বোমারু বিমান রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম কামিকাজি ড্রোনের কাছে কিভাবে হেরে গেল? মামা তুমি আমার কিছু করতে পারবে না, কারণ আমি আমেরিকা এবং রাশিয়াকে হারিয়ে দিয়ে আমি সফলভাবে আঘাত হেনেছি ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ডে। অতএব আমার থেকে দূরে থাক। দুই ভাই বোনের ভালোবাসা দেখে আমরা তো সবাই অবাক হয়ে গেলাম। আসলে এই ভালোবাসাটা ছিল একটি স্বার্থের বিনিময়, কারণ বড় মেয়েকে ফোন দিয়ে তার বাবা বলেছিলেন আম্মু তোমার জন্য চিকেন ফ্রাই আনতাছি, এই কারণে বড় মেয়ে ছোট মেয়েকে ইচ্ছা মতো খাওয়াইয়া পেটটাকে ফুলে রাখতেছে, কারণ পরবর্তীতে যাতে ছোট মেয়ে কিছু না খাইতে পারে। বড় বোনে এই কাজটি করলো ছোট বোনের সাথে। এই নে গরম গরম চিকেন পকোড়া। বাবা এইগুলো আমার কাছে দাও, কারণ ছোট বোনে পেট ভরা। এগুলো এখন আমি সব খাবো, কারণ ছোট বোনে তো পেট ভরা। ও আচ্ছা, এই কারণেই ছোট বোনের উপর এত দরদ ভালোবাসা দেখাইছো। এখন আমি একা একা সবগুলো খাবার খেয়ে নিব। হ্যাঁ এখন ছোট বোনে কান্তাছে, দেখেন বড় বোন কিভাবে মোস মেরে খাইতাছে।
জান একটা কিস দাও নাকে। কিস দিলে যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই? হয়তো কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? কিস করার পরে যেটা খারাইবো সেটা দিয়া কি 2026 সালে ক্যালেন্ডার লাগাইবা? ক্যালেন্ডার লাগাবো। ঘুম থেকে উঠে বৌদি যখন ঘর দুয়ার পরিষ্কার করতেছে তখন সামনে চলে আসলো শাশুড়ি। এখন শাশুড়ি ভয়তে দেখুন বৌমা কি কাজটি করলো। এখন শাশুড়ি বলতাছে আমি ডিজিটাল শাশুড়ি, নতুন কালের ডিজিটাল শাশুড়ি। দেখুন শাশুড়ি কত মায়া মহব্বত করে বৌমাকে। এই সমাজে দেখা যায় শাশুড়ি পুতের বউ ফাইট, আর এই দুজন দেখা যায় বান্ধবীর মতো সবসময় থাকে। শাশুড়ি এমন পুতের বউ দেখতে খুবই ভালো লাগে। এখন বৌমা এসে বলতাছে শাশুড়িকে, শাশুড়ি মা আমি আমার বান্ধবীর পার্টিতে যাব। এখন শাশুড়ি অনুমতি দিল, বললো 1 ঘন্টার জন্য না, অন্তত 3 ঘন্টার জন্য। যেরকম বান্ধবীর সাথে বান্ধবী কথা বলতেছে, এইসব বিষয় দেখে খুবই ভালো লাগে। এখন এই জায়গায় শাশুড়ি আর পুতের বউ মিলে শপিং এ যাবে। তার ভিতর দেখুন প্রতিবেশী এসে বৌমাকে এবং শাশুড়ি এমন পুতের বউর মাঝে ফাটল ধরাতে প্রতিবেশী ছুটে আসলেন। এখন শাশুড়ি দেখুন কি কৌশলে পুতের বউর সাপোর্ট নিয়ে প্রতিবেশীর মুখের উপরে জুতো নিক্ষেপ করে দিলেন। এরকম শাশুড়ি যে ঘরে থাকবে কখনো পুতের বউ এমন শাশুড়ির ভিতরে ফাইট এমন রেক্সিন ম্যাচ কখনো হবে না। শাশুড়ি পুতের বউর ভালোবাসা দেখে প্রতিবেশীর মাথায় হাত পড়ে গেল। স্বামীর কাছ থেকে কিভাবে মার্কেটিং এর টাকা আদায় করে বউ। দেখুন এই যে 4টা শাড়ি আনছে নিজের জন্য, এখন কিভাবে নিবে? স্বামী তো 4টা শাড়ি কিনে দিবে না, তার জন্য কত বাহানা দিয়া বলছে এটা ওর কাছে তার জন্য। আর এই যে এই শাড়িটা দেখছো, এটা যে আমাদের মেয়ে সামলাই তার জন্য। এখন দাদা বলতাছে আমাদের বাড়িতে কোনো কাজের লোক নাই। এখন দেখুন বৌদি আবার বলতাছে যে এই সব কাজগুলো কে করে। এখন দেখুন দাদার কথা দাদাই কিভাবে ফেসে গেল। বলতে হবে বৌদির মাথায় কি পরিমাণ ট্যালেন্ট এমন বুদ্ধি আছে। ভাই দেখুন বউ টিকটক করতে গিয়ে স্বামীকে একটি মেয়ে সাজিয়ে ভিডিও বানানোর সময় তার নন্দে দেখে ফেলে। এখন কি কাণ্ডগুলোই ঘটাচ্ছে দুজনে মিলে। দেখুন এখন স্বামীকে চাদর দিয়ে ঢেকে রাখবে যাতে কেউ না বুঝতে পারে। নন্দে দেখার পর মাকে সাথে করে নিয়ে আইছে, তোমার ছেলে দেখো কাপড় পরে ভিডিও বানাচ্ছে টিকটক। এখন মায় তো আইছে, নন্দেও বিছরে পাইতেছে না, অথচ তার ছেলের তো খাটের নিচে লুকাই রাখছে। এখন কি করবে দেখেন বউ কি বুদ্ধি বাই করলো। এটা বউ না আর কিছু কি টেকনিক খাড়াইয়া দেখুন স্বামীকে এখন বাজারে পাঠিয়ে দিবে খাটের তল থেকে বাইর করে। চা খাওয়ানোর নাম করে দেখুন কিভাবে তার স্বামীকে খাটের তল থেকে বের করবে। এই দেখুন কি কাণ্ড নয় ঘটালো পুতের বউ। এখন খাটের তল থেকে বের করে দেখুন এখন বাজারে ব্যাগ ধরা দিছে, যাও তুমি বাজার করে নিয়ে আসো। এখন নন্দ বলতেছে লিপস্টিকের দাগ এখনো লেগে আছে। তার পরিপ্রেক্ষিতে বউ কি উত্তর দিল চলুন দেখে আসি। দাদাকে বোকা বানিয়ে কিভাবে বৌদি টাকা নিয়ে গেল দেখুন। টাকা ভাঙানের সুতা দিয়ে 100 টাকা দিয়ে 200 টাকা কিভাবে নিল আপনি দেখলে অবাক হয়ে যাবেন। বৌদির মাথায় অনেক ট্যালেন্ট, এই কারণে দাদাকে ভাঙিয়ে খেয়ে গেল। তোমরা দেখো দাদা এখন নিরুপায় হয়ে কি কাণ্ডটাই ঘটালো, মানে সোজা কথা বলদ হয়ে গেল। ভাই রে ভাই, এরকম ট্যালেন্টেড মেধাবী বউ যদি কারো ঘরে থাকে তার কখনো বিপদ হওয়ার সম্ভাবনাই নাই, কারণ তিনি নিজেই এক বিপদ। বৌদি যেভাবে ফুসকা খাইতাছে দাদাই দেখে লোভ না সামলাইতে পেরে দেখুন কি কাজটাই না করলো। বৌদি তো চোখ বন্ধ করে বেলপুরি খাইতাছেন, এর মাঝেই দাদাই দেখুন কি কাজটাই করলো। বৌদির সামনে দাদার জিবলার পানি কিভাবে বের হয়ে গেল দেখুন। আমি কেন মরি না? এই আমি চা খাবো, তুমি একটু চা নিয়ে। হ্যাঁ এই দিচ্ছি, এই নাও তোমার চা। হ্যাঁ এটা কি চা বানাইছো, এটা জল নাকি চা? বন্ধুর সামনে অনেক বাহাদুরি তাই না? দাঁড়া তোর বাহাদুরি ছুটাই 1 মিনিট। আমাকে মানুষের সামনে অপমান, দাঁড়া তোর আজকে ছুটাইতাছি বাহাদুরি। বন্ধু তো পলাই গেছে, এখন তুই কি করবি বল? বউরা তো মাইর খায় আর আমার সাথে বাহাদুরি দেখাইতেছিস। আজকে আমার জন্মদিন, আপনি কি গিফট দিবেন আমাকে? শাশুড়ি মা। এখন শাশুড়ি মা তো একটা গিফট দিতেই হয়, এখন কি গিফট দেওয়া যায়? এই নাও খাম, তুমি এটা দিয়ে তোমার মন মতো তুমি একটা গিফট কিনে নিবা। এখন বউ কিভাবে শাশুড়িকে শায়েস্তা করলো আপনার যদি না দেখেন কিছুই বুঝতে পারবেন না। আপনার কষ্ট করে একটু শেষ পর্যন্ত দেখেন কি কাণ্ডটাই ঘটালো বউ এবং শাশুড়ি। শাশুড়িকে টোপ দিয়ে কিভাবে টাকা হাঁকিয়ে নিল এই পুত্র বউ দেখুন। এখন কেউ আশপাশে নাই, এখন আমি বিড়িটা খাই। হাই হাই আমার বর চলে এসেছে, এখন আমি কি করি? বিড়িটা ফেলে দিয়ে দেখুন কি কাজটা করলো। সে দেখাইতেছে সে পূজা দিতেছে, মূলত সে বিড়িটাকে নিবিয়ে সে এখন পূজার ভাঙছে। কারণ হ্যাঁ বন্ধু ওই দেখো 100 টাকা পরে রয়েছে, চলো আমরা দুজন উঠাইয়া ওটা দিয়ে কিছু কিনে খাই। কিভাবে খাবো? টাকাটা তো ছেড়া আইডিয়া। ওই যে গাছ আছে, গাছের কষ দিয়ে এটা জোড়া লাগাইয়া আমরা দোকানে যেয়ে কিছু কিনে খাবো। চলো। হ্যাঁ হ্যাঁ জোড়া লেগে গেছে, চলো বন্ধু আমরা দুজন মিলে দোকানে যাই। দাদা আমাদের কিছু, চলো বন্ধু দোকানে যাই, আমরা দোকানে গিয়ে এই টাকা দিয়ে কিছু কিনে খাবো। ভাই আমাদের একটা চিপ দেন, আমরা দুজনে মিলে খাবো। বন্ধু আমার দোকানে গিয়ে দেখুন কিভাবে হাড়ু কাঁপতাছে, কারণ তার মনের ভিতর অনেক ভয় আছে। বান্ধবী দোয়া কর যাতে ধরা না খাই। এই যে নাও তোমাদের 2টি চিপ,
এই দাদা খারাও, তোমার টাকাটা তুমি নিয়ে যাও। তুমি যদি এখন চল তাড়াতাড়ি পলাইয়া যাই, যদি ধরা খাইয়া যায় তাহলে বিপদ আছে, কারণ টাকাটা ছেঁড়া আর কুড়িয়ে পেয়েছি। বন্ধু চলো। এই দাদা খারাও। আরে ও দাদা, আপনাদের টাকাটা নিয়ে যান। আপনাদের টাকাটা ফেরত না দিলে তো আপনার দোকানদারই খারাপ বলবেন। এদিক দিয়া বন্ধু আমার প্যান নষ্ট করে ফেলাইছে ভয়তে। বান্ধবীর সামনে প্যান নষ্ট হওয়ায় দাদায় কি পরিমাণ কি একটা লজ্জার কাণ্ড ঘটে গেল। এদিকে বৌদি এত চেষ্টা করে একটি লেবু কাটতে পারতেছে না। এখন দেখুন বর এসে কিভাবে কাটে। মূলত বৌদি চেষ্টা করতে আছে না কাটার জন্য, মনে হচ্ছে এটা ভাব নিয়ে হাই চাকুটা তো বোতা, কিভাবে কাটবে? এই তুমি কি চাকু আনছো? এটা নতুন চাকু নিয়ে আসো বোতাটা। এই দাঁড়াও, তোমার জিবলাটা বের করো দেখি ধার হয় কিনা। হ্যাঁ নাও, এই যে আমার জিবলা। হ্যাঁ এখন তুমি পোজ দাও কিনা। হ্যাঁ এই যে কেটে গেছে। ও মাই গড, তোমার জিবলার কি পরিমাণ ধার, আমি তো অবাক হয়ে গেলাম। এখন দেখুন বৌদি অবাক হয়ে গেল, তার জিবলাই কি পরিমাণ ধার। হাই ঘরে আমার বউকে দেখছি না, এই যে শুধু আমার বান্ধবীর সাথে কথা বলার। এখন যে মেসেজ করি, তোমার মেসেজে ভুল বাটন উঠতেছে, ঠিক করে নাও। হ্যাঁ পিছে কেটা দেখছো? খতম, বাই বাই, টাটা। আই লাভ ইউ স্পোকিং দা ভুল লেখেছো, রুকু যারা সুবুর করো। খতম, বাই বাই, টাটা। দাদা বৌদি দুজনে মিলে একসাথে মোবাইল দেখতেছিল। তারপরে দেখুন কি কাণ্ড ঘটালো দাদাই। মোবাইল দেখার নিশায় বৌদিকে মেরে দিল। তারপরে কি কাণ্ড ঘটালো বৌদি, চলুন দেখে আসি বিস্তারিত। দাদাই কিভাবে বাটাম খায় চলুন দেখে আসি। হ্যাঁ তুমি কই, আমাকে এক বোতল পানি দাও। এই নাও তোমার পানি। হ্যাঁ পানিটা খেয়ে ফ্রিজে এক বোতল পানি ভরে রেখে দিও। দাঁড়া ভরে রাখতাছি, মুখের পানি ভরে রাখ। কি তুই মুখের পানি বোতলে ডাললি? খারাপ তোরে খাই, এবার খাও। বৌদির হাতে বাটাম এক ঘুষিতেই। বৌদি যখনই কিছু বলতে চাচ্ছে তখনই দাদাই সেলফি উঠাচ্ছে, আর বৌদি সেলফির জন্য একটি করে পোজ দিচ্ছে। এই দেখুন হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। হ্যাঁ চলো, তুমি এখনো কিছু কথা বাকি আছে। বৌদি রাগ করে চলে যাচ্ছে দাদাকে ছেড়ে। হাই তুমি একই করছো, আমার প্যান্টের ভিতরে আমার টাকা ছিল, এখন তো টাকাটা ভিজে গেল। এখন আমি কি করব? এখন সব টাকাটাই তো ভিজে গেল। এখন তো বাইরেও যেতে পারবো না, বাজারও করতে পারবো না, বা কি আনবো গিয়ে বাজার থেকে? তুমি একটু দেখে শুনে কাজটা করবে না? বাবা তুমি চিন্তা করো না, আমি টাকা শুকিয়ে দিব, তবে সত্য আছে একটা, আমাদের 50-50 দিতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা তুই শুকিয়ে নিয়ে আয়। টাকা কেন শুকাচ্ছে না? এত চেষ্টা করতেছি আয়রন করে, টাকা শুকাবে কিভাবে? ঘরে তো কারেন্টই নেই। ও আচ্ছা, আইডিয়া। এই বাচ্চাটা এত কষ্ট করতেছে টাকাটা সমান ভাগ করে নেওয়ার জন্য, তারপরও কোনোভাবেই টাকাটা শুকায় টাকাটা ভাগ নিতে পারতেছে না। এখন বাচ্চার মা বলতেছে বাসায় কারেন্ট নাই। এখন বাচ্চাটা বুদ্ধি করে আসছে গ্যাসের চুলায় টাকাটা শুকাইতে এসে তো এখন বিপত্তি বেজে গেল, কারণ টাকাটা সম্পূর্ণ পুড়ে গেল। বাবাও অবাক হয়ে গেল। পোলার বাপে বেচে তরকারি, পোলাই বাপ নেয় সরকারি। ও ভাই ফকিন্নি প্রো ম্যাক্স। হ্যাঁ মের বাপের নাই কামাই, এদিকে মাইয়া খুঁজে সরকারি জামাই। ও মাইয়া শক্কত। হ্যাঁ মাইয়া শক্কত। বাতিজা কোন জায়গা দিলা? হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম আবারও শাশুড়ি পুতের বউর দ্বন্দ্ব। বৌমা তোমার সব কাজে কি কাজে লোক লাগে? আসলে মা দেখুন ভাই, ছেলে এসে তার বউয়ের সাপোর্ট কিভাবে নিল দেখুন। তার মা কথা শুনে অবাক হয়ে গেলেন, এমনকি শর্ট খেয়ে গেলেন। এখন আসছে তার প্রতিবেশী ফুফু, তার ফুফুকে কিভাবে জবাব দিলেন তার স্বামী তার স্ত্রীর হয়ে, দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আসলে আমাদের সবারই উচিত এরকম স্ত্রীর পাশে থাকা। এখন ফুফু এসে বলল, বৌমা আমি একটা নাতি চাই। এখন ছেলে পাশে থেকে বলল, ফুফু তুমি বলো আমি লিখছি কিভাবে নাতি বানানো যায়। কথা শুনে ফুফু তো অবাক। তুমি কোথায় যাচ্ছ বৌমা? এ তো আম্মা একটু বাইরে যাবো। এখন বাইরে যাওয়া যাবে না, আত্মীয়রা আসবে। এখন দেখুন ওর হয়ে ছেলে উত্তর দিল, মা ও যখন ছিল না তখন কি আমাদের বাসায় আত্মীয় স্বজন আসতো না? ও আগে তো কোনো আমাদের আত্মীয় স্বজন ছিলই না। ও সামনে আত্মীয় স্বজন আসবে সব বাবু ছোট ছোট। এখন এই কথা শুনে শাশুড়ি তো অবাক হয়ে গেলেন। দেখুন তারপরে কি কাণ্ডটাই ঘটালো, চলুন দেখে। এদিকে দেখেন ছেলে মায়ের সাথে ছোটবেলা খেলার মতো দুষ্টামি করলেন। মায় শুয়ে রয়েছেন, এখন ছেলে দেখে বলল, মা সাপ সাপ। মা তো ভয়তে চিৎকার দিয়ে ফালতে উঠে। দেখুন কি কাণ্ডটাই ঘটালো। মা একটু নাটক ভালো পায়। চলো চলো চলো। বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম কিপটা শাশুড়ি হাত বড় বউ। এখন বউ বলতাছে, মা ধূপকাঠিটা নিবালেন কেন? পুজো তো শেষ হয়ে গেছে, শুধু শুধু জ্বালিয়ে রাখবো নাকি? দেখেন এখন পুতের বউ কি উত্তরটাই দিল। এখন পুতের বউ আসলো কাপড় চোপড় নিয়ে, কাপড় চোপড় ধুবে। এখন শাশুড়ি বলতাছে, বৌমা থালা বাসনে সাবান দিয়ে তুমি কাপড় চোপড়টি সবগুলো ধুয়ে ফেলো। এই না না, কোনো টাকার দরকার নেই। এই যে বাসন মাজার সাবানটা ঘষে দিয়েছি, এই সাবানের গুঁড়োগুলো দিয়ে সব কাপড়গুলো ধুয়ে নাও, কোনো সার্ফের দরকার নেই। মায়ের সাথে সাথে ছেলেও এখন কিপটাগিরি করা শুরু করছে। দেখুন এখন বউ কিভাবে রাগান্বিত হয়ে যাবে, তার সাথে স্বামীও রাগান্বিত হয়ে যাবে। আসলে কিপটা ফ্যামিলিতে এসে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। রাত তোর থাক, আমি চলে যাবো। বৌমা তুমি চলে যাও, নতুন জুতা জোড়া ধুয়ে তারপর চলে যাও। নতুন জুতা জোড়া ফিন্দো না, ছিঁড়ে যাবে। এই কিপটা সংসার আমি এখন আর করবো না, আমি চলে যাচ্ছি। যেখানেই যাচ্ছ নতুন জুতাটা পরে যেও না, ক্ষয় হয়ে যাবে, পুরনোটা পরে যেও। জুতা পরবো না। বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে দিছে, আমার টেনশনে ঘুমও হচ্ছে না। তুমি কিছু একটা করো। আমি কি করব? আরে তোমার সাথে আমার বেশি চিন্তা, কারণ আমার নতুন একটা মাল পটাতে হবে। খারাপ শালা।
বাসায় কেউ নাই এই সুযোগে মদের বোতল নিয়ে যখন খেতে গেলেন তখনই চলে আসলেন স্ত্রী। আসার পর বলতেছে, টান টানা টান, তুমি আমার ব্যাগ থেকে 5,000 টাকা নিয়ে শপিং করতে গেছিলা, এটার জন্য তুমি কি একসাথে 5টা শাড়ি নেবা? হ্যাঁ হ্যাঁ, কি টাকা কি গাছে ধরে? বাইরে ভাই, বউ একটা 5টা শাড়ি কিনছে, এই জন্য দেখুন কিভাবে বউকে যাতা করে চিল্লাচিল্লি করতেছে। এই দাদা, বৌদি কতটা ভালোবাসে দাদাকে। এই বৌদি এত করে বলতেছে, তোমার জন্য আমি শপিং করে আনছি। তারপর দাদা কি কারণে চিল্লাচ্ছে সেটাই বুঝলাম না। আমার শপিং লাগবে না, তুমি যাইয়া সব ফেরত দেছো। আচ্ছা, ফেরত দিতে যাচ্ছি। এই দেখো বোতল খাবা? হ্যাঁ, এইগুলা তোমার ফেরত দেওয়া লাগবে না, তোমাকে নিয়ে আবার শপিং এ যাও। এদিকে দেখুন হয়ে গেল মহাকাণ্ড। বউ বলতেছে স্বামীকে, তুমি কি আর বন্ধুদের সাথে মদ খাবা? এই কারণে বউ জামাইকে ধুলাই করতেছে। এর মধ্যেই শ্বশুর বাড়ির লোকজন চলে আসছে। এখন স্বামীকে এত দোয়ালো তবু উঠলো না, যতক্ষণ পর্যন্ত মদ খাওয়ার টাকা না দিল স্বামীকে। এই নাও তোমার মদ খাওয়ার টাকা। না, এই অল্প টাকা হবে না। কেন, কত টাকা লাগবে? আমার 5,000 টাকা লাগবে, তাহলে আমি উঠবো, আর না উঠবো না। আচ্ছা ঠিক আছে, এই নাও টাকা। ঠিক আছে, উঠছি। দুজনে বসে একসাথে ছবি দেখতেছিল। তারপরে তার বান্ধবী বলতাছে, আমার পিছনে একটু চুলকাচ্ছে, তুমি একটু চুলকায় দাও। চুলকাতে গিয়ে তার মুখের মধ্যেই এমন একটি পাত মারলো, সে উড়ে গিয়ে খাটেতে পড়ে গেল। খতম, বাই বাই, টাটা। এদিকে দেখুন বউ স্বামীর জন্য চা নিয়ে এসছে, ভালো কথা। এখন বউ মন খারাপ করে বসে রয়েছে। এখন স্বামী জিজ্ঞেস করতেছে, কি হয়েছে, তোমার মন খারাপ কেন? কয়, না, আমি চাটা আজকে নষ্ট করে ফেলেছি। কেন, তুমি চা নষ্ট করছো কেন? চার ভিতরে একটু চিনি বেশি পড়ে গেছে তাই। ও আচ্ছা, চাটা নষ্ট হয়ে গেল না, তাই আমি ভাবলাম তুমি আমাকে বকবে। ধুর পাগলি, তোমাকে বকবো কেন? যে আমার জীবনটাকে তেজপাতা বানাইছে তাকে কিভাবে বকা যায়? হ্যাঁ, রুকু যারা, সবুর করো। খতম, বাই বাই, টাটা, গুড বাই। বৌদির যে রিয়াকশন, দাদার আজকে খবর আছে। ভাইয়ের মেয়ে স্বামীর হাতে কট খাওয়াইয়া দিলে কিভাবে, দেখুন, অবাক হয়ে যাবেন। তুমি ওই ছোট বাবুটা না, যে ছোটকালে হাগা করলে আমি পরিষ্কার করে দিতাম? না, আমি তো সে চাকে দিয়ে তুমি ছোটবেলায় মাতাল দাদাকে লাভ লেটার পাঠাতে। দেখুন কিভাবে কট খাওয়াই দিল এই ছোট বাবুটা। বাসার ভিতর ডাকাইতেছে, অথচ এই বৌদি খেয়ালই করতে পারলেন না। তারপরে যে কাণ্ড ঘটে গেল, তার বাসার মাল সাবানা সব চুরি করে নিয়ে গেল, তবে চোরে নিয়ে পালাতে পারলো না। এর মাঝেই তার স্বামী চলে এসেছে। দেখুন তারপরে কি হলো। তার স্বামী এসে জিজ্ঞেস করতেছে কি হয়েছিল। সে বলতেছে, বাড়িতে চোর আইছিল, দেখি টাকা পয়সা চুরি করে নিছিনি। না, কিছুই তো টাকা পয়সা চুরি করে নেন। তাহলে দেখেন ভাই, চোরে চিঠি লেগে থুয়ে গেছে। চিঠিতে লেখছে, ভিখারি ধরো ক্ষমতা নেই, ইতি চোর। একটা বড় সিলিন্ডার রাখার ক্ষমতা নাই, ইতি চোর। দেখুন ভাই, চোরও চিঠি লেখে। বয়স্ক মনের ওষুধ না বুঝি খেয়ে ফেললো এই বউ। দেখুন তারপরে কি হয়। বড় বোনের কথা না শুনেই সরাসরি পান করে ফেললেন পুরাটাই দিদি। তারপরে হয়ে গেলেন 6 মাসের শিশু বাচ্চা। দেখুন কি কাণ্ডগুলো ঘটালো। তাই বলি সবাই না বুঝে কোনো কাজ করবেন না, তাহলে বিপদ হতে পারে। ঠেলাও সামলা। জামাই বাবুর দিকে নজর দিল শালি। দিদি, দেখুন তোর শাড়িটা না খুব সুন্দর। আচ্ছা, যাওয়ার সময় তাহলে এটা নিয়ে যাস। জামাই বাবু না খুব সুন্দর। ইস, এরকম একটা ছেলে আমার থাকতো, ফরানটা জুড়াই যেত। কি বলেন ভাই? শালি আর জামাই বাবুর প্রেম। চলুন দেখে আসি কিভাবে বৌদি রাতে কট খায়। আজকে তো বোনের পিছে লাগা হয় না, যাই তো লেগে আসি। দেখেন লাগতে গিয়ে কট হয়ে গেল। আরে জামাই বাবু ছাড়ো, তুমি বোন যাইতে না যেতে তুমি শুরু করে দিছো। তুমি তো দেখছি কোনো সুযোগই ছো না। যেহেতু সবাই মাত্র বেরোলো। ঠেলা সামলাও জামাই বাবু। হা হা। হাই হাই দাদা, বৌদি আজকে বিড়ি খায়। হ্যাঁ বল, কেমন আছিস তুই? এই তো ভালো আছি। কি এদিন শালি তো বসে বসে বিড়ি খাইতেছে। দাঁড়া শালি, মা মামা এদিকে আসো। তুমি না ভালো মেয়ে দেখে বিয়ে করে দিছিলা? হ্যাঁ, তার কি হয়েছে? আসো, তুমি এখন একটা জিনিস দেখবা। দেখো কি কাণ্ডগুলো ঘটায়। শাশুড়ির সামনে হাতে নাতে কখাইলে সিগারেট খেতে যায় পুত্র বধূ। দেখুন তারপরে কি হয়। ঢালা সামলাও বাবা। বান্ধবী লিখতা বিড়ি খাও বেশি করে। মেনুতে কি কি লেখা গাইস দেখো, ইস, এরকম একটা মেয়ে যদি আমাকে প্রেমের অফার দিত, পরানটা জুড়ে যেত। আর এই জায়গাতে দাদা বসে রয়েছে, দেখুন কি করে। আমার কাছে আমি সিঙ্গেল। দাদা তো খুশিতে বলে দিল আমি তো সিঙ্গেল। তাই এই মেয়েটি ঘুরে অন্য টেবিলে যাইয়া বসলো, কারণ মেয়েটি বুঝে গেছে এমনি ফিদা হয়ে গেছে, কারণ তার ক্যারেক্টারই বললো। পাঠিয়ে দিল পুলিশের হাতে। ঠাডা পড়ুক এইসব মেয়েদের উপর, মনে খুব কষ্ট দিয়ে চলে গেল। কি ভালো কাজটা হইলো, হে ভাই, বুঝলাম না কিছু। তুই যা খা। বন্ধুর সাথে এই 2 নম্বরই কাজটা কিভাবে করলো বন্ধু দেখেন। বন্ধু দেখেন এখন পাছাটা মুছতে মুছতে কোথা যায় গিয়া। বুঝতে
গরমকালে রূপসী আইছে, তোমরা কেউ নজর দিও না। রূপসী একান্তই শুধু আমার জানের প্রিয়, তোমরা দেখো কেউ নজর দিবা না। কে ঠকা কথা আছে দরজায়? হ্যাঁ তুমি খুলে দেখো, আমি গরমকালে রূপসী, তোমার আর ঠান্ডায় কষ্ট করতে হবে না। দেখুন তারপরে কি হয়, চলুন দেখে আসি। তারপরে দরজা খোলার পরে যে কাজটি হলো, দাদায় দেখে ভাবলো এটি সত্যিকারী মেয়ে, আসলে সে একটা ছিল কল্পনায়। দেখুন কি কাণ্ড ঘটে। কই খুলো। তোমাদের আবার বলছি, তোমরা কেউ আমার রূপ দিকে নজর দিবা না, রূপসী শুধু আমার। আসো তুমি কেন আসো না? তোমার আর কোনোদিন কখনো ঠান্ডায় কষ্ট করতে হবে না। হ্যাঁ আমি আর শালা লুইঠা, মাইয়া দেখলে জিবলার পানি আর হয় না। এর লিগা বাপে বলতেছে, বাবা তুমি শুয়ে পড়ো, তোমার মতো বয়সে আমাদের এরকম অনেক হয়েছে, এখন শুয়ে পড় বাবা, এগুলা কিছু না। তোর বয়সে আমিও এমন স্বপ্ন দেখতাম। এরকম কাস্টমার দিনে 2টা পালেই যথেষ্ট, বেশি লাগে না। স্বামীকে কিভাবে বাস দিল দেখুন, চলেন দেখে আসি। 100 টাকা একটু কম সম করো না, ওই দামে কেনা নেই দাদা। আচ্ছা ঠিক আছে, দাও তাহলে। দাঁড়াও, এভাবে কি জিনিসপত্র কেনে দরদাম করে? আচ্ছা দাদা, এটা ঝুড়ি কত টাকা? হ্যাঁ আপনার যদি নেন তাহলে 50 টাকা। হ্যাঁ দেখছো, তুমি নিলে 100 টাকা, আমি নিচ্ছি তার জন্য 50 টাকা। তার জন্য বলি যে কোনো জিনিস কিনবা দামাদামি করে কিনো, তাহলে ঠকবা না। আসলে বিষয়টা হলো এটা যে সে দাম করছে 2টার আর বৌদি দাম করছে এটা, তাহলে কি দাঁড়ালো? একটা 50 টাকা, 2টা 100 টাকা, তাই তো? এই জন্যই বলে নারীদের বুদ্ধি আদর নিচ্ছে। বৌদি দাদা কোথায় জানেন? না ভাই আমি তো জানি না কোথায়। তো যাই দেখুন, দাদা রাস্তার পাশ দিয়ে মদ খাইয়া ঢোলে ঢুলতাছে, এমন হাঁটাচ্ছে, যাই তাকে নিয়ে আসেন। গোলাম করে গোলাম রে কতবার কইলাম মদ খাইস না, তারপর মদ খাস। তারা আজকে তোর বাড়িতে আনবে। আমার বউ তো আমার জীবনটাকে পুরো শেষ করে দিয়েছে, আপনি জানেন? দাদা এখন অভিযোগ তুলতাছে যে আমার বউ আমার জীবনটা শেষ করে দিতে। এখন বৌদি শুনে যে রিয়াকশনটা দিল, দেখলে আপনি অবাক হয়ে যাবেন, এমনকি হাঁটা পেট ব্যথা হয়ে যাবে। চলুন দেখে এসে। বউকে বলতাছে ভাব নিয়ে, আচ্ছা ভাই আপনি কে? এখন বউ একটা চটকানা দেওয়ার পরে বলতেছে, ও বউ তুমি আগে পালা। প্লিজ দয়া করে আমাকে ছেড়ে দাও, এরকম আর কখনো হবে না। এখন কেন? তোমার এটা আগে ভাবা ছিল? কারণ এত আকুতি মিনতি করছে ভাই, দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। শুধু লুডু খেলা নিয়ে স্বামী স্ত্রীর মাঝে দেখুন দ্বন্দ্ব। লুডু খেলা গুটিটা খাওয়ার পরে দেখুন স্ত্রী মোবাইলটা উড়াইয়া মারলো, কারণ তার লুডু খেলার গুটিটা খাইয়া ফেলাই। এই কারণে স্বামীর উপর তো হয়ে মোবাইলটা ভেঙেই ফেললো। এখন স্বামী তো দেখে অবাক হয়ে গেল, হায় হায় একই হলো। আবে সালে এই তুমি কই গো? আমার শ্যাম্পুটা তো দিয়ে যাও, শ্যাম্পুটা তুললেনা। হ্যাঁ দিচ্ছি, খারাপ ঠিক আছে। ও এই সাপান্নাতে সে ডলা দিছে, এই কারণে দেখ করে বউ কাণ্ডটাই ঘটালো। তার স্বামীকে উত্তম মাধ্যম দিল গেট আটকাইয়া। তার অপরাধ একটাই, সে শ্যাম্পুটা জায়গায় বৌদির সামনে ব্যবহার। বৌমা তাড়াতাড়ি ওঠো। কি হয়েছে মা? বাড়িতে চোরাইছে? না মা চোর না, এটা ভূত। এই তুমি চুপ থাকো, তুমি এত কথা কেন বলো? মা আমি নাটি নিয়ে এসেছি, আপনি দরজা খুলে। দরজা খোলার পরে দেখুন ভাই মাথায় বাড়ি দিয়া ফালাই দিল। মূলত তারই মেয়ের ঘরে ছেলেকে এখন কাণ্ডগুলো ঘটায়। দেখতে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। এখন শাশুড়ি বলতাছে, বৌমা তুমি কি কাজটি করলা? কি হয়েছে মা? এ তো আমার মেয়ের ঘরের ছেলে। বৌমা এটা তো আমার নাতি। এই ওকে তাড়াতাড়ি ধরো। তুমি তো তার মাথায় বাড়ি দিয়ে এখন 12টা। আর বাবু শোনা, আসো তুমি কি খাবা বলো? তোমাকে তো আমরা চোর ভেবে মাথায় বাড়ি থাক, কিছু মনে করো না বাবা। এখন কিছু একটা করার দরকার। আগে ডাক্তারখানা নিতে হবে। আগে ডাক্তারখানা না, আগে চিকিৎসা করো। তুমি কি খাবা বাবা? চকলেট খাও। ঠিক আছে তুমি বসো, আমি নিয়ে আসছি বানাই। বৌমা নাতি তো চকলেট দুধ খাবে, এখন কোথায় পাবো? এত রাতে তো পাওয়া যাবে না। ঠিক আছে মা আইডিয়া, আমি এখনই বানাইয়া নিয়ে যেতে। আপনার একটু অপেক্ষা। ঠিক আছে বৌমা নিয়ে। এখন পুত্র বউ বলতেছে শাশুড়িকে, এই নেন শাশুড়ি মা, আপনার নাতির চকলেট দুধ রেডি হয়ে গেছে। হ্যাঁ আগে এখন দেন, অজয় খা। নাতি তুমি চকলেট দুধটা খাও। আর কি খাবা বল? না আমি এখন আর কিছু খাবো না, শুধু এটাই। আচ্ছা তুমি বসে বসে খাও। কি মা, কি একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেছে। আজকে তো আমার নন্দের ছেলেকে মেরে ফেলতে চেয়েছিলাম। এনে বাবা। তুমি তো ডক করে পানি খেতেছো, পানি খেয়ে বোতলটা বুড়াইয়া রাইকা দিও। দেখুন ভাই তারপরে কি কাণ্ড ঘটা। মুখের পানি আবার বোতলে ডাল। এখন বৌদি দেখে কি রিয়াকশনটা, কি বাটামটাই না দিল দাদা। দাদাকে মনে হয় 1 সপ্তাহ বিছানা থেকে উঠতে পারবে না। বৌমা এদিকে আসো। তুমি কোথায়? হ্যাঁ মা আসি। বলেন কি? যাও সদাইগুলো লিখে দিছি, তুমি যে দোকান যায় নিয়ে আসো সদাইগুলো। ঠিক আছে মা দেন। দিদি আমাকে এই সদাইগুলো দেন। হ্যাঁ দিচ্ছি, একটু ওয়েট করে। হ্যাঁ আপনার বিল হয়েছে 49 টাকা। 2টো চাউমিন আর 2টো বাসন মাজার সাবান দাও। কত হলো? 49 টাকা। ঠিক আছে দিদি 1 টাকার কোনো সদাই নিয়ে যাও না। না আমার 1 টাকা লাগবে। টাকাটা 1 টাকার কয়েন কোথায় রাখছি মনে নাই। হ্যাঁ তোমার ঘরে বাদাম আছে না? হ্যাঁ আছে। একটা বাদাম খাও। 1 মিনিট। ও হ্যাঁ দাদি মনে পড়েছে, টাকাটা আমি ফ্রিজের উপরে রাখ। ঠিক আছে। হ্যাঁ দাদি তোমার কাছে না আগে আমি 55 টাকা পাই। ওই 55 টাকা এই যে আমি 50 টাকা রেখে দিলাম, আর 5 টাকা নিয়ে আসো, তারপরে তুমি সদাই নিয়ে যাবা। ঠিক আছে যাও তাড়াতাড়ি করে 5 টাকা নিয়ে আসো, আর তা না হলে সদাই পাবা না। চালাকি করতে গিয়ে কট খেয়ে গেলেন। দেখুন একই বলে অতি চালাকের গলায় দড়ি। এই 50 টাকাটা রেখে দিলাম, আর 5 টাকা নিয়ে আসো। দেখুন ভাই এই যে কি কাণ্ড ঘটে গেল। হ্যাঁ তুমি কোথায়? তুমি শ্যাম্পুটা তাড়াতাড়ি নিয়ে আসো। হ্যাঁ আমি আসতেছি। কি তুমি বসে বসে এখানে হোকা চুলকাইতেছো? হ্যাঁ চুলকাচ্ছি। তা কি হয়েছে? দাঁড়াও তোমাকে দেখছি। আমি এই শ্যাম্পু মুখে ব্যবহার করছি, দাঁড়া তোকে খাচ্ছি। এই দরজা লাগাইলি কেন? না আমি এখন দরজা খুলবো না, তুমি চলে যাও।
লাড্ডু তোরা দুই ভাই বোন কোথায় গেলি? এদিকে আয়, তাড়াতাড়ি আয়, তোর জন্য আইসক্রিম নিয়ে আইছি। হ্যাঁ বাবা, আইসক্রিম আমি দুইটা একাই খাবো না, তোর বোন একটা দিবি। হ্যাঁ আমি আইসক্রিমটাকে চেটে চেটে খেয়ে নেই। ও কত মজা আইসক্রিম দুইটা। তুই আইয়া ভাত নিলি একটা না, দাঁড়া তোর খাওয়া। ইস, আইসক্রিমটা পরে গিয়ে নষ্ট হয়ে গেল। যাক আমি মুছে আসি, এখানে রেখে গেলাম। আইডিয়া, উনি তো আইসক্রিমটা হয়ে গেছে, এখন আইসক্রিমটা আমি একাই খেয়ে ফেলবো। এখন আমার খাওয়ান শেষ। আইডিয়া, আমার ছোট বোনেরটা পেয়েছি, এখন খেয়ে খালি শুধু খোসাটা রেখে দিব, তারপর যা হওয়ার কাম হবে। বলবো যে তুই খেয়ে থুয়ে গেছিস, যাতে আমাকে কিছু না বলতে পারে। না, এই কাজটা করা একদম ঠিক হবে না। এখন পেস্ট দিয়ে দেখুন ভরাইয়া রাখিয়া দিল আইসক্রিমের ভিতরে। এখন ছোট বোন এসে যখন মুখে দিল, দেখো পেস্ট তিতার জন্য খাইতে পারলো না। এখন বলতেছে, দাদা তুই আমার আইসক্রিমটাকে একই করলি, তুই পেস্ট দিয়ে কেন ভরে রাখলি? কিছু মনে করিস না বোন, আইসক্রিমটা আমি খেয়ে ফেলেছি, দাঁড়া তোকে খাওয়াচ্ছি। বোতলের ভিতর মুখটা ঢুকিয়ে এখন দাদা বলতেছে বৌদিকে, তুমি পারলে বোতল থেকে এই মুখটা বাই করে দেখাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি, দাও। এখন পলিটা নিয়ে মুসরাইয়া বোতলের ভিতর ভরে একটু ফু দিয়ে বোতলটা বাই করার পরে এখন তো এই কাণ্ড দেখে দাদাই তো অবাক হয়ে গেল। হাই হাই, কিভাবে বোতলটা বাই করে ফেলাইলো। এদিকে দেখুন আরেক মহাকাণ্ড ঘটে গেল। বৌদি এদিকে ঘর ঝাড়ু দিতে গিয়ে দেখুন মদের বোতল পেলো। এখন দাদা তো পুরাই অবাক হয়ে গেল। এখন বৌদি এখন তাড়াতাড়ি করে ঘরে গেলেন যাতে দাদাকে ডেকে আনার জন্য। এখন দাদা এই ফাঁকে মদের বোতলটা সরাইয়া ফালাইয়া একটি পানির বোতল রেখলেন। এখন দাদাকে ঘাট ধরে বৌদি যখন নিয়ে আসলেন, তারপরে এসে দেখলেন এই যে এত পানির বোতল। তারপর দাদা চশমা লাগে দেখাই দিল। এখন বৌদি তো অবাক হয়ে গেলেন, হাই হাই একই হলো, আসলে কাহিনীটা কি? দেখুন এই জায়গায় দাদা দুধ ঢালতে গিয়ে গ্লাসে দুধটা সাইডে পড়ে গেল। এখন দাদা কল্পনায় ভাবতেছে যে তার বৌদি দাদাকে কিভাবে ডলা দিবে, তাই ভেবে দেখুন ঠিক ন্যাকড়া দিয়ে যখনই দুধটাকে মুছে শেষ করতে গেল, এই ফাঁকে বৌদি এসে দুধটা খেয়ে নিল। খাওয়ার পরে দেখুন দাদা পিছন থেকে উঠে যখন দুধটার ভিতরে ময়লা দুধগুলো ঢাললো, তারপরে কি কাণ্ডগুলাই ঘটে চলুন দেখে আসি। দাদার অবস্থা তো খুবই খারাপ করে দিল এই বৌদি, কারণ বাটাম দিয়ে দুধের ভিতরে মাথা যেতে রাখলো। এখন দাদাকে জামাই ষষ্ঠী মহাপর্ব খাওয়াবে বৌদি, চলুন দেখে আসি কিভাবে জামাই ষষ্ঠী মহাপর্ব আদর করে খাওয়াইয়া দেয় বৌদিতে। এদিকে দেখুন এই ভাইটি তার বউয়ের সাথে দুষ্টামি করতেছিল, যে হেচ্চো দেখি আসলে মারতেছিল এটি স্প্রে। এখন দেখুন তার বউ আবার পানি যখন খেতে গেল তখন আবার মারলো। এখন তার বউ করে পানির মগটাই তার বউর মুখে উড়াইয়া মারলো স্বামী। এখন তার বউ তো না বুঝে কি পরিমাণ বাটামটা দিবে, চলুন আমরা সবাই দেখে আসি। আপনাদের কথা দিলাম হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। দেখুন ভাই, এই জায়গাটা পুতের বউ বাড়ির কাজ করতেছিল, তখন হঠাৎ করে চেয়ারটা স্লিপ কেটে পড়ে যেতে রয়েছিল। তখন এই শাশুড়ি এসে বাঁচিয়ে নিল। এখন শাশুড়ি বলতেছে, বৌমা তুমি কি সব কাজ করে ফেলেছো? হ্যাঁ মা, আমি সব কাজ করে ফেলেছি। তাহলে কি কাজের লোককে না করে দিব? চাইছিলাম যে আমি তোমাকে দিয়ে কোনো কাজ করাবো না, তোমাকে রাজরানী করে আমার ছেলের বউ বানিয়ে রাখবো। এখন তুমি যখনই কাজের লোক হতে চাচ্ছ, আর কোনো কথা নাই, এখনই তোমার কাজের লোক, তোমাকে কাজের বুয়া বানিয়ে দেবো। চল দাও না। দাঁড়াও বৌমা, কই তোর হাত দুটো দেখি। বাহ, তোর 10টা আঙুলি তো ঠিক আছে, গ্লাস তুলতে মাত্র 5টা লাগে। যা নিচে গিয়ে নে। দেখুন এই জায়গা কি কাজটি করলো, তার ছেলের বউ সোনার বাক্সটা এনে বলতেছে, শাশুড়ি মাই সোনার বাক্সটা আপনার কাছে রাখেন, কারণ আমার এটা কোনো প্রয়োজন নাই। এখন শাশুড়ির রাগ করে পুত্রের বউকে ছাড়ি দিয়ে বললো যে তুমি আমার মাথায় উঠায় রাখো। একদিকে দেখুন আবার কি কাণ্ড ঘটালো, নন্দের ভাইয়ের বউ মিলে দুজন মিলে নাচতেছিল বা কোনো টিকটক ভিডিও বানাচ্ছিল, এর মাঝেই শাশুড়ি চলে আসলো। শাশুড়ি আসার পরে দেখুন কি একটা কোবা ডান্স লাগাই দিল শাশুড়ি পুত্রের বউ এমন নন্দে। কি গো, তোমার কি মেকআপ করা হয়েছে? হ্যাঁ হচ্ছে, একটু ওয়েট করো। আমার কিছু টাকা ভাঙটি লাগবে, তুমি কিনে দেবা? হ্যাঁ দিব, দাও টাকা। না তোমার কাছে বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস না হয় তুমি আমার কাছে টাকাটা দিয়ে দেখো। দেখুন ভাই, এই জায়গা স্ত্রী তার স্বামীর কাছ থেকে কিভাবে টাকা আদায় করে নিল। আপনারা কেউ এরকম বউয়ের পাতা ফাঁদে কেউ পাও দিবেন না, তাহলে আপনি 100% ফকির হয়ে যাবে। এই দেখুন কি কাণ্ডটাই ঘটলো, চলুন আগে দেখে আসি পরে কথা বলি। এদিকে দেখুন স্বামী চালাকি করতে গিয়ে কত বড় ধরাটা খেলো। একই বলে অতি চালাকের গলায় দড়ি। সবসময় বেশি চালাকি ভালো নয়, কারণ কিছু সময় বলদ সেজে থাকতে হয়, তা না হলে এরকম আপনি ফকির হয়ে যাবেন। তাই আপনাদের বলছি সতর্ক হয়ে যান। এই ননদিনী, হ্যাঁ ভাবি বলো। এই দেখো তোমাকে আমি একটা ম্যাজিক দেখাচ্ছি। এই দেখো এইভাবে চাদরটা দিয়ে এইভাবে ঘাটটা মস্ত দিতে হয়, তাহলে দেখবা ম্যাজিক হয়ে গেছে। এই দেখো কি কাণ্ডই ঘটা। অথচ নন্দ তো দেখলো যে তার ভাই ডে, এখন বউ দেখে হাঁপায় শিখে দিল। আসলে এই কাজটা করার দরকার ছিল আপনার আরো আগে, কারণ এমন ভাবে ঘাটটা মোচর দিছে এই ব্যক্তি এখন মারা যেত, আপনার তো বিধবা হয়ে যেত। তাই বলছি আপনার যে যাই করেন না কেন একটু সাবধানতা করবেন। ধন্যবাদ। গ্লাসটাকে কি নোংরা করে রাখছে, একটু পয়সা করে রাখতেই পারি না। এই যে আবার আসছে, এখন দাঁত ব্রাশ করে বেসিংটারে পুরা ময়লা করে ফেলাইবো।
দাদা তো মনের সুখে বেসিং এ মুখ হাত ধুইতে আছে। এখন দেখুন বৌদি খোমারা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। মুখটা ধুয়ে আসার সাথে সাথে এমন জোরে একটি বাড়ি দিল, রুটি বানানো খুন্তি দিয়ে দাদাই ওই জায়গায় হার্ট ফিল হয়ে গেল। কি হলো, এদিকে তো কোনো ফুটা ফাটা নাই, তাহলে গ্যাস বাইরে কোথা থেকে? ও এই কারবার দেখেন ভাই, নিচ থেকে তার স্ত্রীর উপরে সিলিন্ডারে ফুলেতেছে গ্যাসটা বাইরে কোথা থেকে, অথচ তার জামাই নিচে বসে বেলুন ফুলিয়ে তারপরে হাওয়া বাইর করতেছে। এটা বৌদি দেখার পরে দেখুন কি বাটামটাই দিল। চলুন দেখে আসি। দাদাই বৌদি দুজনে মিলে এদিকে টিপি দেখতেছিল, হঠাৎ করে টিপিটা বন্ধ হয়ে গেল। এখন রিমোটটা দিয়ে দাদাই বৌদির দিকে বারে বৌদির দিকে ঘুরিয়ে টিপা শুরু করলো। এখন বৌদি রাগ করে দেখুন কি ভাষণটাই দাদাকে দিচ্ছে। দাদাকে বলতেছে, আমি টিপি নই, তুমি যে আমাকে রিমোট দিয়ে কন্ট্রোল করবা, হতে সাবধান হয়ে যাও, তা না হলে তোমার খবর আছে। আরে তুমি এমন করছো কেন? তোমার সাথে দুষ্টামি করছি, দুষ্টামি আমার সাথে না, আরেকজনের সাথে করবা। ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমার বোনকে আমি ফোন দিতেছি। এই বয়সে চাচার কোমরে জোর যদি এরকম হয়, যৌবনকালে কিরকম কোমরে জোর ছিল তোমরা সবাই বলো। চাচাই তো পুরাই যুবক বয়সে পাও দিয়ে দিচ্ছে মনে হলো। ভিডিওটা যতবার দেখছি ততবারই হাসতে পেট ব্যথা হয়ে গেছে। চলো দেখে আসি। পরে করবে। এই আমি তো দিদি। ঠেলাও সামলা শামসু। এই শুনছো তুমি কোথায়? এই তো আমি এখানে আসছি। কি বলবা বলো? ওই দেখো প্রজাপতি বৌদির স্বামী কিভাবে উঠান ঝাড়ু দিতেছে। তো আমি করবো? ও বুঝছি, একই বলে বউয়ের গোলাম। হ্যাঁ, এরই কয় বউয়ের চাকুর। তোমার লেগে এখন ভাজা মাছটা পুড়ে গেল। হ্যাঁ, খারাপ হলে আমাকে কিছু বলতে পারবে না, কারণ তুমি আমাকে দাঁড়িয়ে আনছো। হ্যাঁ রে ভাই, নিজেই বউয়ের গোলাম, আরেকজনের বলতেছে গোলাম। মেয়ের বিয়ের বয়স হলে বিয়ে না দিলে পরিণতি কি হয় চলুন আমরা সবাই যেয়ে দেখে আসি। লেটস গো। হ্যাঁ বল, আমি হাগু করে খেতে চাই। মাকে বিয়ের কথা বলতে এসে দেখুন মেয়ে কি কাণ্ড ঘটালো। বললো আঙ্গুর ফল খেতে চায়। মাকে কি বিয়ের কথা বলা যায়? জীবনে বাস্তবতার সত্য কটা কথা শুনে যান, উপকার পাবেন। অন্য কোথাও চলে যাবি, এই দুনিয়ায় যাওয়ার জায়গার কথাগুলো কতটা সঠিক আপনারা কমেন্টে জানাবেন, কারণ তার কথা শুনে আমার মন ভরে গেছে। পাইবো, কিন্তু আমি যে সন্তান হারা হয়ে যাবো, আমার শূন্যস্থান পুরো। দোকানে বাকি খেতে গেলে কি হয় দেখতে থাকুন। দোকানে বাকি খাইতে আইয়া দেখুন কি বিপদে পড়ে গেলেন। কারণ এই ব্যক্তির কাছে দোকানদার আগে কিছু টাকা পাবে। দিলে তো আমার খরচাটা বাড়িয়ে। এই তুমি